মারধর ও হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির চিত্রনায়িকা পরীমনি। রোববার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ২০২১ সালে সাভারের বোট ক্লাবে ঢুকে ভাঙচুর ও ব্যবসায়ী নাসির উদ্দিনকে মারধর করেন এমন অভিযোগ এনে ২০২২ সালে মামলা হয় পরীমনি ও তার সহযোগীদের বিরুদ্ধে। পরে পিবিআই এর তদন্তে ঘটনার সত্যতা মিললে পরীমনির বিরুদ্ধে গত বছরের ১৭ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। কিন্তু ৯ মাস পেরিয়ে গেলেও আদালতে হাজির হননি তিনি। এর আগে একই ঘটনায় ২০২১ সালে নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেছিলেন পরীমনি। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়ে তিনি বলেন, বিচার কার্যক্রম প্রভাবিত করতেই পাল্টা মামলা করেছেন নাসির উদ্দিন। তবে চূড়ান্ত রায়ে ন্যায় বিচারের প্রত্যাশা তার। আমি আইনের উপরে শ্রদ্ধাশীল, আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। শারীরিক অসুস্থতার কারণেই পরীমনি এতদিন আদালতে অনুপস্থিত ছিলেন বলে জানান তার আইনজীবী। একই ঘটনায় ২টি মামলা চলায় উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। গতকাল মামলাটি চার্জের জন্য দিন ধার্য ছিল। পরীমনি একটু শারীরিকভাবে অসুস্থ থাকায় বিজ্ঞ আদালতে উপস্থিত হতে পারেননি। আমরা সময়ে দরখাস্ত দিয়েছিলাম, যেহেতু বিজ্ঞ আদালত সময়ে দরখাস্তটি নামঞ্জুর করেছেন এবং চার্জ গঠন করে পরীমনির বিরুদ্ধে ডাব্লিউএ ইস্যু করেছিলেন। আমরা আজ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন। আগামী ২০ মার্চ এই মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।